সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা জানেন আমি ফেসবুক, ইউটিউবে দীর্ঘ প্রায় ৩-৪ বছর যাবত এখানে রেগুলারলি ভিডিও আপলোড করে যাচ্ছি। তো অনেক অনেক ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তো সেক্ষেত্রে যে ভিডিওগুলো বেশি ভিউজ হচ্ছে সেখানে আপনারা কমন একটা প্রশ্ন করতেছেন যে ভিডিও কিভাবে ভাইরাল করা যায়। তো অনেকে আছেন যারা নতুন ভিডিও মেক করেন কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তো যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলোর উত্তর সহ আজকের ভিডিওতে কমপ্লিট 10টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। যে 10টা বিষয় যদি আপনি মেনে চলেন, আশা করি যে আপনার ভিডিও ভাইরাল হবে। আর মূলত আমি এই বিষয়গুলো মেনে চলি, তো সেই জন্যই আমি আমার প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। তো ভিডিওটি একটু যদি লম্বাও হয় তারপরে বলবো যে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ফেসবুক, ইউটিউব রিলেটেড বা ভিডিও ভাইরাল করার যে সমস্ত গোপন ট্রিক্স রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের আর কারো কাছে জানতে হবে না বা মানে কোনো আপনাদের জানার থাকবে না বলে প্রত্যাশা রাখতেছি। তো শুরুতেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার ভালো একটা ক্যামেরা। তো সেক্ষেত্রে আমরা প্রাইমারি স্টেজে কিন্তু ক্যামেরা কেনার মতো সকলের দক্ষতা থাকবে না বা থাকা স্বাভাবিক না, আর কি অস্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে আমরা হাতের যে মোবাইলটা রয়েছে সেটা দিয়ে শুরু করব। আর যদি কেউ নতুন মোবাইল ক্রয় করতে চান সেক্ষেত্রে বলবো যে আপনি আইফোন ক্রয় করবেন। আইফোনের মধ্যে কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড যেগুলো রয়েছে মানে ইউজ ফোন, সেগুলো দিয়ে ভিডিও করতে পারেন। আর সেগুলোর দাম আমরা জানি অনেকটাই কম বাজারে। তো আপনি নতুন একটা ফোন যদি কিনতে চান, মোটামুটি ভাবে স্মার্টফোন কিনলে আপনার কিন্তু 30-35 হাজার টাকা লেগে যাবে। সেক্ষেত্রে যদি আপনি একটা আইফোন কিনেন সেকেন্ড হ্যান্ড, যেমন আপনার 12 প্রো বা 12 ম্যাক্স বা 13 প্রো ম্যাক্স, এই ধরনের ফোনগুলো কিন্তু আপনার 30-35 হাজার টাকার মধ্যে মোটামুটি ভালো হেলথের ভিতর পেয়ে যাবেন। তো আইফোন কি জন্য বলতেছি, আইফোনের যে ভিডিও, সেই ভিডিওর যে রেজুলেশন সেটা মানে এখন একেবারে সকলের কাছে সমাদিত। আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটা কিন্তু অন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে টক করে পাল্লা দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে যদি রেজুলেশনটা আপনারটা একেবারে উইক হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা আপনার অ্যালগোরিদম সাজেস্ট করবে না। যার জন্য ভালো একটা ক্যামেরা অথবা আপনার ভালো একটা ফোনের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে যদি নতুন কিনেন, আইফোন কিনেন সেকেন্ড হ্যান্ড, যদি বাজেট কম থাকে। আর যদি একেবারেই ওরকম ইনভেস্ট না করতে চান তাহলে হাতের যে ফোনটা রয়েছে সেটা দিয়েই মোটামুটি ভাবে একটু এডিটিং শিখে এভাবে কাজ চালিয়ে যেতে পারবেন। তো 2 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার ভালো একটা মাইক্রোফোন। সেক্ষেত্রে বয়া যে মাইক্রোফোনটা রয়েছে 1000-1200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, সেটা ইউজ করতে পারেন। আর তার ছাড়া যেগুলো রয়েছে সেগুলো আপনার উলান যে একটা মাইক্রোফোন রয়েছে যেটা 3000 টাকার আশেপাশে, মানে ব্লুটুথ মাইক্রোফোন, সেটা ইউজ করতে পারেন। আপনার যে কথার সাবলীলতা বা আপনার যে কথা সাউন্ড সিস্টেম যদি ভালো না থাকে, কোয়ালিটি যদি ভালো না থাকে, ভয়েসটা যদি শুনতে গিয়ে খারাপ শোনা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো হলো না এবং এটা পাবলিকলি সহজেই যাবে না, মানে ডিমান্ডটা কমে যাবে। তো 3 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার ভিডিওর সাইজ। তো ভিডিওর সাইজ শুনে অনেকে ভাববেন যে এটা আবার কি। তো ইউটিউবের জন্য এক ধরনের সাইজ রয়েছে যেটা হচ্ছে আপনার এভাবে, মানে মোবাইলটা এভাবে ধরলে যেভাবে হয় সেভাবে সাইজ হচ্ছে এটা। আর ফেসবুকের জন্য কিন্তু লম্বা, আপনার মোবাইলটা এভাবে লম্বা করে ধরলে যে সাইজটা হয় সেটা। মূলত আপনার দুই ধরনের। ইউটিউবে যদি আপনি লম্বা ভিডিও দেন তাহলে কিন্তু সেটা সাজেস্টে যাবে না, এবং ফেসবুকে যদি আপনি দেখা যায় যে এই যে আড়াআড়ি রয়েছে সেইভাবে দেন তাহলে কিন্তু সেটাও সাজেস্টে যাবে না। তো যার জন্য 2 ধরনের ভিডিও আপনার 2 ধরনের রেশিওতে তৈরি করতে হবে। তো 4 নাম্বার যে বিষয়টা বলবো, একটা ভিডিও মেক করার শুরুতে মানে অ্যাট্রাকটিভ কিছু, এমন কিছু দেখাইতে হবে যে মানুষ আকর্ষণীয় একটা ভাব আসে বা মানুষ যেন এটার ভিতরে একটা আকর্ষণ বোধ করে। বিশেষ করে আপনি যদি একটা ভিডিও 15 থেকে 30 সেকেন্ড বা আপনি যদি 40 থেকে 50 সেকেন্ড যদি অডিয়েন্সকে ধরে রাখতে পারেন, সে ভিডিওটা ভাইরাল হওয়ার খুবই পসিবিলিটি থেকে যায়। তো সেই জন্য শুরুতেই এমন কিছু বলবেন যেন সেই কথার উপরে মানুষ ভিডিওটা দেখতে আগ্রহ বোধ করে। তো মোট কথা হচ্ছে যে প্রশ্নবোধক কোনো ভিডিও বা যেই ভিডিওতে এমন কিছু রয়েছে যেটা দেখার জন্য মানুষ আগ্রহ বোধ করে, মানে ভিডিওটা মেক করার পরে আপনি নিজেই চিন্তা করবেন যে ভিডিওটা আসলে আপনি নিজে হলে দেখার আগ্রহ থাকতো কিনা। তো আমরা যখন ভিডিও মেক করি তখন দেখা যায় কি যে সেই ভিডিওটা যখন আমরা তৈরি করি নিজেই বুঝি যে সেই ভিডিওটা ভাইরাল হবে। কারণ ভিডিওর শেষে যদি মনে হয় যে না, এই ভিডিওটার প্রতি আমার একটা কি বলে যে আকর্ষণ রয়েছে, যে আমি নিজে হলেও দেখতাম, দেখবেন যে সেই ধরনের ভিডিও কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো পরবর্তী যে বিষয়টা বলবো যে ভাইরাল টপিকের উপরে ভিডিও বানানো। ভাইরাল টপিক বলতে কি, যে বাজারে যে বিষয়টা চলমান বা যে বিষয়টা পাবলিকলি এখন ডিমান্ড রয়েছে,
বা এমন কোনো বিষয় যে বিষয়ের উপরে আপনি ভালো জানেন সেই বিষয়ের উপর ভিডিও বানান। এখন ওই যে অমুক ভাই বানিয়েছে, তমুক বানিয়েছে, আমি বানিয়েছি, সে বানিয়েছে, এগুলো দেখে দেখে আপনার এই বিষয়ের উপর ভিডিও বানাতে হবে না। এমন একটা টপিক নির্বাচন করুন যেই টপিকের উপরে আপনি ভালো জানেন, ভালো বুঝেন বা ভালো করতে পারবেন, সেই বিষয়টার উপরে ভিডিও বানানোর চেষ্টা করুন। তো 6 নম্বরে যে বিষয়টা বলবো যে নিশ ঠিক রাখা বা বিষয় ঠিক রাখা, যে বিষয়টা আগের 5 নম্বরে বলার চেষ্টা করেছি, যে প্রতিদিন একটা নিশের উপরে ভিডিও রাখা বা একটা বিষয়ের উপরে। যেমন ধরুন আজকে আপনি হয়তোবা মাছ মারার দৃশ্য দিলেন, কালকে এখানে দিলেন শিক্ষামূলক কোনো ভিডিও, আপনি ইংরেজি শেখাচ্ছেন, পরশু দিলেন আপনি ট্রাভেলে যাচ্ছেন সেটা, তারপরের দিন দিলেন আবার রান্না বান্নার ভিডিও। এভাবে ভিডিও দিলে কিন্তু আপনার ভাইরাল হবে না। কেননা আপনি ধরেন যে রান্না বান্নার একটা ভিডিও দিচ্ছেন, সেই ভিডিওটা আপনার হয়তো ভালো ভিউজ হয়েছে, ধরলাম যে আপনার 1000, 2000, 5000 ভিউজ হয়েছে। সেই 5000 যে ভিউজ হলো, সেই যে দর্শক, তার সামনে কিন্তু আপনার পরবর্তী 28 দিন পর্যন্ত আপনার ভিডিওগুলো তার সামনে যাবে। এখন যখন আপনার ভিডিওটা পরবর্তীতে আপনি যখন দেখা যাবে ট্যুরের ভিডিও দিচ্ছেন বা আপনি ইংরেজি শিখাচ্ছেন, তখন ওই যে রান্না বান্না দেখে যে আপনার ভিডিওটা দেখছিল, তার সামনে যখন আপনার ওই যে ইংরেজি শেখানোর ভিডিওটা যাবে বা শিক্ষামূলক কোনো ভিডিও যাবে, সে হয়তো সেই ভিডিওটা পছন্দ নাও করতে পারে, যার দরুন কিন্তু সে এটা ইগনোর করবে। আর এতে করে হবে কি, আপনার কিন্তু রিচটা কমে যাবে। পরবর্তীতে এটা পেজের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য খুবই খুবই একটা মানে সমস্যার সৃষ্টি হবে। আপনার অ্যালগরিদম ভাববে যে এর ভিডিওর ভিতরে কোয়ালিটি নেই, কারণ আগে যে লোক দেখছে তার কাছে নিছি, এখন তো সে এই ভিডিওটা পছন্দ করতেছে না, যার ধরুন আপনার পেজটা বা চ্যানেলটা ডাউন করে দিবে। তো এই জন্য প্রতি ভিডিওটা, যে ভিডিওটা তৈরি করতেছেন, প্রত্যেকটা ভিডিও আপনার একটা বিষয়ের উপরে তৈরি করতে হবে। তো 7 নাম্বারে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। রেগুলারিটি বলতে কি, যে আপনার ধরেন যে আপনি আজকে 3টা ভিডিও দিলেন, কালকে হয়তো বা 10টা ভিডিও দিলেন, বা পরবর্তী সময় আপনার দেখা গেল যে 1 সপ্তাহ পর্যন্ত আপনার হাতে সময় নেই, হ্যাঁ, তখন আপনি 1 সপ্তাহ সময় ভিডিও দিলেন না, পরবর্তী সময় আবার 20টা 30টা একদিনে আপলোড করে দিলেন। এভাবে দেওয়া যাবে না। রেগুলারিটি মেনটেন করতে হবে, মানে হচ্ছে আপনার প্রতিদিন যদি আপনি 2টা দেন 2টাই দিতে হবে, একটা দিলে একটাই দিতে হবে, বা সপ্তাহে যদি একটা দেন সপ্তাহে একটাই দিতে হবে। এভাবে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে হবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। আচ্ছা, 8 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ টাইটেল অথবা থাম্বনেল। তো ইউটিউবের জন্য থাম্বনেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ফেসবুকের জন্য থাম্বনেলটা অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় আপনার দেখা যাচ্ছে টাইটেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইটেলে যদি প্রশ্নবোধক কিছু রাখতে পারেন বা এমন কোনো কথাবার্তা রাখতে পারেন, টাইটেল বলতে ওই যে লেখাটা, প্রথম যে লেখাটা লিখতেছেন, যে বিষয়ের উপর ভিডিওটা দিচ্ছেন, ডেসক্রিপশনে যে লেখাটা, সেটা যদি এমন কিছু থাকে যেটা মানে পাবলিকলি ডিমান্ড আছে বা পাবলিক চায় যে কি লেখছে লোকটা, এই লেখাটার উপরে ভিত্তি করে আমি ভিডিওটা দেখি, তাদের আগ্রহ সৃষ্টি করতে পারে, এরকম একটা বিষয় বা প্রশ্নবোধক একটা বিষয় সেখানে রাখতে পারেন। আচ্ছা, 9 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অন্যের ভিডিও দেখা। আপনি যখন অবসরে থাকবেন, আপনি যেই নিশের উপরে ভিডিও করতেছেন, বিশেষ করে আপনি যেই টপিক নিয়ে ভিডিও করতেছেন, সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। অন্যরা যে ভিডিওগুলো দিচ্ছে, তাতে করে কিন্তু আপনার এই যে ভিডিওর ভিতরে যে নতুন কিছু এফোর্ট করা বা অন্যরা কিভাবে ভিডিওটা করতেছে, তাতে আপনার কিন্তু অভিজ্ঞতার মাত্রাটা অনেকটাই বেড়ে যাবে। সেজন্য অন্যের ভিডিও দেখে সেখান থেকে নিজেকে ইমপ্রুভ করাটা, এটা হচ্ছে একটা 9 নম্বরে আমরা রাখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো 10 নম্বরে যেটা হচ্ছে আপনার, সেটা হচ্ছে কমেন্ট হ্যান্ডেল করা। কমেন্ট হ্যান্ডেল করা বলতে এই বিষয়টা একটু বোঝার আছে। যেমন ধরুন যে অন্যে হয়তোবা কমেন্ট করতেছে আপনার ভিডিওতে, সেখানে খারাপ কমেন্ট হতে পারে, ভালো কমেন্ট হতে পারে। সেক্ষেত্রে কমেন্ট সবগুলোই দেখতে হবে। আপনার ভালো কমেন্টগুলোকে আনসার দিতে হবে, ভালো কমেন্টগুলোকে ফ্রেন্ডলি আনসার দিতে হবে, এবং যে বিষয়টা জানতে চাই সেটা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করতে হবে। আর যেগুলো খারাপ কমেন্ট রয়েছে সেগুলো ইগনোর করতে হবে, মানে আমি দেখি নাই, আমি এগুলো কখনো দেখবই না বা কোনো উত্তরই দিব না। তো এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন, বিশেষ করে যে 10টা টপিকের কথা বললাম, সেগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনার ভিডিও 100-এ 100% ভাইরাল হবে। আর একটা বিষয় বলতে চাই যে শুরুতেই অন্যের ভিডিওতে যে অনেকে আছেন যে কমেন্ট করেন যে আমার ভিডিওটা দেখে আসবেন, বা আমার পেজটি ঘুরে আসবেন, আমার পেজটা ফলো করে আসবেন, দাওয়াত দিয়ে গেলাম, বেরিয়ে আসবেন, এই ধরনের কথাবার্তা বলবেন না। এগুলো কিন্তু ফেসবুক বুঝে। তো যারা অন্যকে রিকোয়েস্ট করে ফলোয়ার গুলো নেন, বা যারা এই যে আপনার করেন, টাকা দিয়ে বুস্ট করেন, তাদের পেজ কিন্তু কখনোই দাঁড়ায় না। আর পরবর্তী ভিডিওতে আমরা মূলত আলোচনা করার চেষ্টা করব যে অন্যের ভিডিও নিয়ে কাটাকাটি করে কিভাবে ভিডিও বানানো যায়, বা কপিরাইট কন্টেন্ট গুলো দিয়ে কিভাবে আপনি এখানে সফল হতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।